হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমি বসে পড়ছি আলুর পাঁপড় বানাতে। তো বাইরে যেহেতু অনেক রোদ, তো এই রোদ দেখে মনে হলো যে একটু আলুর পাঁপড় বানাই। তো এখানটা আমি অনেকগুলো আলু কাটছি, আর আরও কয়েকটা আলু আছে, এগুলো কাটে নেব। তো হঠাৎ করে কেন জানি মনে হলো, আর এমন সময় আলুর পাঁপড় বানাতে বসছি, আলুর পাঁপড়গুলো আমার ভালো মতো শুকাবে না। তার কারণ হচ্ছে এখন বাজে হচ্ছে 11:30টার মতো, এগুলো দিতে দিতে আমার মনে করেন 1টা বেজে যাবে। তো যাই হোক, যেহেতু মাথার মধ্যে ভূত চাপছে যে হচ্ছে আলুর পাঁপড় বানাবো, তো বসে পড়ছি। বাসায় যতগুলো বড় বড় আলু ছিল সবগুলো নিয়ে বসছি। তো এখানটা কতখানি আলু আছে আমি জানি না, তবে 2.5-3 কেজির বেশি তো হবেই। তো যাই হোক, আলুগুলো কেটে টেটে এখানটায় ধুয়ে রেডি করে নিছি। আর এখানটা একটা বড় পাতিল বসাই দিছি, এর মধ্যে পানি দিয়ে দিছি। পানির মধ্যে সামান্য একটু লবণ দিচ্ছি, আর কোনো কিছুই করিনি। তো পানিটা একটু গরম হওয়ার জন্য ওয়েট করতেছিলাম। তো পানিটা গরম হয়ে গেছে, আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে আমার কেটে রাখা আলুগুলা। তো আমার আলু স্লাইসগুলো নাকি একটু বড় মোটা হয়েছে। তো এই হচ্ছে আলু স্লাইসটা। তো যেহেতু আমি এটা ফার্স্ট টাইম বানাচ্ছি, আমি এর আগে কখনো নিজের হাতে আলুর পাঁপড় বানাইনি। আর আমি হচ্ছে আলুগুলোকে এখন দিয়ে দিলাম এই পাতিলটার মধ্যে। তো যাই হোক, মোটা হয়ে গেছে বলে কিছু করার নেই, আর একটু পাতলা হইলে নাকি ভালো হইতো। আর এইদিকে হচ্ছে আরও একটা পাতিলে আলু দিছি, তার কারণ হচ্ছে একটা পাতিলে এতগুলো আলু হচ্ছিল না। আর এইদিকে বাইরের ভিউটা আপনাদেরকে একটু দেখাই। তো এই হচ্ছে বাইরের ভিউটা। বাইরে এত পরিমাণে রোদ, আর আজকে এত গরম, আসলে সুখে থাকলে ভূতে কিলায়, এই হয়েছে আমার অবস্থা। কেন যে মাথার মধ্যে এই ভূত চাপলো, আর তাতে আলু কাটতে বসে পড়ছি। তো এইদিকে দুইদিকে আলু দিয়ে দিছি, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন এই যে একটা ঝাঁকার মধ্যে আমি আলুগুলো হচ্ছে ঢালে নিলাম। আলুর যে পানিগুলো আছে এগুলোকে হচ্ছে ফেলে দেওয়ার জন্য। আর এখন হচ্ছে আমার ছাদে যাওয়ার পালা। তো এই সব কিছু সরঞ্জাম নিয়ে দিয়ে আমি এখন যাচ্ছি হচ্ছে ছাদে, কারণ অনেকগুলো আলু, আর এগুলো ছাদে না দিলে হচ্ছে শুকাবে না। তো এখন যাচ্ছি ছাদে। আর দেখেন কি পরিমাণে হচ্ছে রোদ, প্রচণ্ড রোদ, একদম খাড়া দুপুরবেলা। আর এইখানটা হচ্ছে রাহি হচ্ছে ছাতা নিয়ে আসছে। এদিকে আমি হচ্ছে পাঁপড়গুলো আরও একটা ভাড়ার মধ্যে দিচ্ছিলাম, যেহেতু এটা হচ্ছে একদম পাতলা পাতলা করে একটা একটা করে এরকম করে দিতে হবে। তো এই জন্য হচ্ছে একটু আলাদা একটা ভাড়ার মধ্যে দিচ্ছিলাম। আর রাহি আমাকে দেখে হাসতেছিল আর বলতেছিল শ্রমিকের মতো কাজ করতেছ। তা আসলেই যারা এই রোদের মধ্যে রোদে পুড়ে একদম কাজ করে, আমরা তো এটা আসলে একটু দরকারের জন্য ছাদের উপরে আসছি, এছাড়া তো সেভাবে বের হওয়া হয় না। কিন্তু যারা রোদের মধ্যে রোদে পুড়ে কাজ করে, তারা যে আসলে কতটা কষ্ট করে কাজ করে সেটা একটু হলেও ফিল করতে পারতেছি। তো এই যে আমি এখানটা একটা একটা করে হচ্ছে দিচ্ছিলাম। এত পরিমাণে রোদ ছিল, আমি ঠিক মতন হচ্ছে চোখ দিয়ে তাকাতেও পারতেছিলাম না। আর এই হচ্ছে এটা বাইরের ভিউটা। আমি হচ্ছে এদিকে আলু পাঁপড়গুলো রেডি করতেছিলাম, আর রাহি ওইদিকে ভিডিও করতেছিল। তো ছাদ থেকে আমাদের এখানে বাইরের পরিবেশটা দেখতে অনেক সুন্দর লাগে। তো যাই হোক, এইদিকে আমি আলুর পাঁপড়গুলো দিয়ে দিলাম, আর এখন বাসায় চলে যাব, কারণ এত রোদ। আর এই হচ্ছে আমার আলুর পাঁপড়গুলো শুকায় এরকম হয়েছে। এগুলো নাকি আরও একটু শুকাইতে হবে, তারপরে হচ্ছে এগুলো হবে। তো এটাকে আমি আরও 2 দিন বা 1 দিন রোদ দিব তারপরে। তো এগুলো শুকানোর পরে ছাদ থেকে তুলে নিয়ে আসলাম। তো যখন এগুলো ভাজবো, একদম ভালো মতো শুকাই যাবে, দেন তখন আপনাদের সাথে কেমন হচ্ছে সেটা দেখাবো। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।